দেখো ডিভাইডারে কীভাবে মেরে দিয়েছে। বাইক থেকে ব্যাগ খুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সামনের ভিউটা দেখো, কি অবস্থা। গুড মর্নিং আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা বেরোচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিমলিপাল। তো সবাই অলরেডি চলে এসছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো গাড়িতে সেট আপ রেডি হয়ে গেছে, শুধু জ্যাকেটটা গলাবো, জুতোটা পরবো আর বেরাবো। এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। চলো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমার সেট আপ রেডি। একটা শুধু টপ বক্স নিয়েছি, আর একটা ছোটো লাগেজ নিয়েছি, আর ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি। তো আমি বেরিয়ে পড়েছি আজকে নতুন একটা রাইডের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা আজ যেতে চলেছি শিমলিপাল। এটা উড়িষ্যায় পড়ছে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা দুবলাগড়ি কীভাবে গিয়েছিলাম, খড়গপুর বাইপাস হয়ে উড়িষ্যা এন্টার করেছিলাম। আজকে সেম রাস্তা ধরেই যাব, কিন্তু আমরা ওই রাস্তাটা ধরবো না, আমরা সোজা বেরিয়ে যাব মুম্বাই এক্সপ্রেসওয়ে। আমার বাড়ি থেকে শিমলিপালের যেখানে আমরা বুকিং করেছি তার ডিস্টেন্স দেখাচ্ছে অ্যারাউন্ড 252 কিলোমিটার। এবার আজ 24 জানুয়ারি আমরা ভেবেছিলাম যে বালি ব্রিজ হয়ে যাব। বালি ব্রিজে মেনটেনেন্স হওয়ার কারণে ওই রোড বন্ধ আছে, সেজন্য আমরা দ্বিতীয় হুগলি সেতু হয়ে কোনা এক্সপ্রেসে হয়ে আমরা NH6 ধরবো। ট্রিপ আমি রিসেট করে নিয়েছি, ঠিক আছে। তো আর সবাই চলে এসছে আজকে। এই হচ্ছে আমার বাইক হিমালয়ান। এখানে আমাদের সাথে যাচ্ছে একটা ট্রায়াম্ফ যাচ্ছে, একটা স্ক্র্যাম 450 যাচ্ছে, 411 যাচ্ছে, আর একটা ক্লাসিক 350 যাচ্ছে, আর একটা জিক্সার যাচ্ছে। টোটাল আমরা 5খানা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের শিমলিপালের উদ্দেশ্যে। আর এই হচ্ছে শহর কলকাতা। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6:05। আজকে মনে হচ্ছে ফগ পাবো। তো চলো আমরা এখন বেরোই, তারপর রাস্তা যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, আর সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি পরে। তো এখন ক্রস করছি এই টালা ব্রিজ। আর এই দেখো ঘড়িতে বাজে এখন সময় 6:12। আর আজকে মনে হচ্ছে অনেক ফগ পাবো। এই দেখো সেই হচ্ছে আমাদের ঐতিহ্য বলতে পারো, এডেন গার্ডেনের সামনে দিয়ে আমরা ক্রস করছি এখন। এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভরে গেছে এদিকে। আর এই হচ্ছে আমাদের সেই কলকাতার ঐতিহ্য বলতে পারো, দ্বিতীয় হুগলি সেতু সামনে চলে এসেছি আমরা। একটু পরেই আমরা এই ব্রিজে উঠবো। এই দেখো শহর কলকাতার মর্নিং ভিউ। আর এই সামনেই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আমরা অলমোস্ট ব্রিজে উঠে হয়েছি। কি সুন্দর লাগছে দেখো। আর এই পাশে দেখো গঙ্গার পুরো দেখো, পুরো এত কুয়াশায় ভরে গেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমাদের শিমলিপাল রাইডের প্রথম টোল ট্যাক্স পড়লো। কলকাতা শহর থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা মনে হচ্ছে ভুল লেনে চলে এসছি। ইয়েস, গাড়ি ঘোরাও। এই হচ্ছে সামনে নবান্ন। আমরা কোনা এক্সপ্রেস হয়ে ধরলাম। এই রাস্তাটা সোজা গিয়ে মিশছে, একদম NH6 গিয়ে উঠবে। 23শে জানুয়ারির মাঝরাত থেকে আপ টু 27শে জানুয়ারি মর্নিং অবধি বালি ব্রিজ বন্ধ থাকাকালীন আমাদেরকে এই রুট ধরতে হয়েছে। নাহলে কিন্তু আমরা এতক্ষণে অনেকটা দূর চলে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতেই হবে। সেই জন্য আমরা কলকাতা শহরের মধ্যে দিয়ে এসে দ্বিতীয় হুগলি সেতু ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি। ঘড়িতে অলমোস্ট বাজে 6:40। আর ওই একটা ব্রিজ বন্ধ থাকাকালীনই দেখো কি করে জ্যাম ফেস করছি আমরা। দেখো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে তোমার ডানকুনি পড়বে, আর আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি তোমার NH6 এ উঠবো। দেখো 300 মিটারের পর কিচ্ছু আর দেখা যাচ্ছে না, পুরো এত কুয়াশা দেখো। তো আমাদের এই রাইডে দিনের দ্বিতীয় টোল প্লাজা আমরা ক্রস করছি এখন। 2 হুইলারের লেনটা ধরে নিলাম, যেহেতু আমাদের টোল লাগবে না। আর কুয়াশা দেখো, সামনে কুয়াশা, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা অলমোস্ট
কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, ওখানে কোলাঘাট ঢুকে যাব। ফাইনালি এখন আমরা কোলাঘাট ক্রস করছি। আর আজকে এত কুয়াশার পরিমাণ বেশি, গাড়ি খুব সাবধানের সাথে গাড়ি চালাতে হচ্ছে। তোমরা যারা আজকে রাইড করছো খুব প্লিজ খুব সাবধানের সাথে গাড়ি চালিও। আর এই দেখো কি অবস্থা, দেখো চা খাবো, চা জলখাবার খেয়ে আবার রাইড শুরু করব। ফাইনালি আমরা এখন কোলাঘাটে রয়েছি। আর কোলাঘাটে আজকে এত কুয়াশা, তো গাড়ি চালাতেও খুব অসুবিধা হচ্ছিল। তো ধীরে সুস্থেই এসেছি। আমার সাথে কে কে এসছে এই রাইডে তোমাদের একটু ইন্ট্রোডিউস করে দিই, চলো। আমাদের নতুন রাইডার মনোজিৎ, এই যে তুমি অনেকে হয়তো চেনো, আমার ফটোর সাথে দেখেছো অনেক জায়গায়, সৈকত। আর এও একটা নতুন রাইডার আমাদের, শীত যাচ্ছে আমাদের সাথে। আর এই হচ্ছে আমাদের সৌমদীপ। এই যে নিয়ে নিচে ঘুগনি আর পাউরুটি, সকালবেলা ব্রেকফাস্ট। ওরা আজকে ভেজ, তো এটা ঘুগনি পাউরুটি খাচ্ছে। আর আমাদের জন্য হচ্ছে গরম গরম ম্যাগি হচ্ছে। এটা হচ্ছে দীঘা চলে যাচ্ছে, আর আমরা সোজা এগিয়ে চলেছি টুয়ার্ডস শিমলিপালের উদ্দেশ্যে। সময় এখন বাজে 8:20। এখান থেকে খড়গপুর 70 কিলোমিটার, ঝাড়গ্রাম 105 কিলোমিটার। আজকে আমরা দুটো স্টেটে পা দেবো। দেখো মিউজিকটা, দেখো খালি মিউজিকটা দেখেছো কি সুন্দর। এই রোডে উঠলে এইসব বাসের এইরকম মিউজিক পাবে তোমরা। বাড়ি থেকে অলমোস্ট আমরা 80 কিলোমিটারের ওপর, 84 কিলোমিটার অব্দি চালিয়ে চলে এসেছি। আমাদেরকে এখনও যেতে হবে 150 কিলোমিটার মতো। আর এখন আমার গাড়ির মাইলেজ দিচ্ছে 31.6, মানে সিরিয়াসলি দারুণ। শিমলিপাল যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বালাসর হয়ে আর একটা সোজা খড়গপুর হয়ে। তো আমরা খড়গপুর হয়ে যাব, খড়গপুর বাইপাস ধরে, যেটা মুম্বাই হাইওয়ে যাচ্ছে। তো সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এরপরে আমরা স্টপেজ দেবো হচ্ছে লোদাসুলি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা স্টপেজ দেবো। এখান থেকে লোদাসুলির ডিস্টেন্স দেখাচ্ছে 90 কিলোমিটার। আমাদের 3 নম্বর টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। ঘড়িতে এখন বাজে 9:30। এটা হচ্ছে খড়গপুর এন্টার করার পর এই টোল প্লাজাটা পড়বে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের তো টোল লাগবে না, যথারীতি আমরা বাইকের লেনটা ধরে নেবো আর पतली गली से निकल जाएंगे हम लोग। সব থেকে দুঃখের বিষয় তোমরা আজ দেখতেই পাচ্ছ যে এত কুয়াশা মোটামুটি আপ টু 500 মিটারের মধ্যে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। এদিকে সকালবেলা থেকেই তোমাদেরকে দেখিয়েছি যে শহর কলকাতার কি অবস্থা। আমার এই ব্ল্যাক বিস্টকে মানে স্যাডেলিং করে এত মজা পাই বলে বোঝাতে পারবো না, এত সুন্দর মানে ব্যালেন্স। এই জন্যই হিমালয়ান এত সুন্দর ব্যালেন্স, তোমাদের কি বলবো। এই দেখো বন্ধুরা, তোমরা সেই জায়গাটা গেস করতে পারছো। আমরা যখন দুবলাগড়ি এসেছিলাম এই জায়গাটা ক্রস করছিলাম, তোমাদেরকে দেখেছিলাম কি সুন্দর এই জায়গাটা। এই সামনে আমার লেফট সাইডে একটা ফরেস্ট আছে, এক্স্যাক্ট আমি নামটা জানি না, যারা জানো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন ভিউয়ার্স আমার ভিডিও দেখো, প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে যদি তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সাথে জুড়ে যেও। আর তোমাদের এই সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য একটা অন্তত লাইক করে দিও। এই একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন জায়গা তুলে ধরার জন্য তোমাদের সামনে। দেখেছো লরিটা কীরমভাবে ডান দিক বাঁ দিক করছিল। এই যে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে খড়গপুর সিটি, আর আমরা সোজা চলে যাবো এই দিক দিয়ে, সোজা চলে যাচ্ছে বালাসোর, ভুবনেশ্বর, উড়িষ্যা। আর আমরা এই দিক থেকে লেফট টার্ন নিয়ে নেবো সুন্দর করে। এই যে দেখতেই পাচ্ছ মুম্বাই আর খড়গপুরের রাস্তাটা ধরে নিলাম।
কার্ভিংটা দেখেছো? এই কার্ভিংগুলো দারুণ, কিন্তু খুব তোমাকে ব্যালেন্সের সাথে এখানে গাড়ি চালাতে হবে, কারণ এইসব জিনিসই তোমাকে এক্সপিরিয়েন্স করাবে। এখান থেকে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা কিসের কারখানা। আমার ডান সাইডে একটা বিশাল বড় দেখছি একটা ফ্যাক্টরি, আর এই কারখানাটা কিসের? বিশাল বড় একটা ফ্যাক্টরি দেখলাম। তাড়াতাড়ি বেরিয়ে গেলে এইসব জিনিসগুলো তাহলে উপভোগ করবো কখন? আমাদেরকে এই জিনিসগুলোকে উপভোগ করতে হবে, প্লাস আমাদেরকে এগিয়েও যেতে হবে, সব কিছুই দেখতে হবে। রাইড মানে শুধু এই নয় যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, সব কিছুই তোমাকে কভার আপ করতে হবে, তবেই তো সেই রাইডের উপভোগটা তুমি করতে পারবে, তাই না বন্ধু? আমরা ঘর থেকে প্রায় 140 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি। এখান থেকে বলছে বাহারাগড়া, সোজা হচ্ছে বাহারাগড়া, ডান দিকে হচ্ছে টাটা মেটালিক্স। আচ্ছা, মাচা রোড, এটা মানে টাটার কোনো একটা ফ্যাক্টরি হতে পারে সম্ভবত। আমার ডান হাতে হচ্ছে কলাইকুণ্ডা, আর আমরা টুয়ার্ডস চলেছি শিমলিপালের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হচ্ছে শালিকা। আর এই দেখো সুন্দর সুন্দর শালবন, দেখো বাঁদিকে শালবনে ভর্তি। আর রাস্তার কন্ডিশন আপাতত এই অবধি যতদূর এসছি তোমাদের দেখেছি, রাস্তা অসাধারণ। হ্যাঁ, মাঝখানে একটু ডাইভারশন পাচ্ছি ঠিকই, কিন্তু রাস্তা কোনো পটলস বলো আদার্স কোনো প্রবলেম বলো সেগুলো নেই, রাস্তা খুব ভালো। এখান থেকে ঝাড়গ্রাম মাত্র 28 কিলোমিটার। এরপরে আমরা ঝাড়গ্রাম এন্টার করব, তারপরে আমরা উড়িষ্যা এন্টার করব। আর এই ভিউ দেখো আজকে কি পরিস্থিতি, বাপ রে বাপ ভাই, সিচুয়েশন দেখো এখানে কি অবস্থা, দেখো মানে রীতিমতো পুরো সাদা হয়ে গেছে দেখো। আর এই দেখো ঝাড়গ্রাম ঢোকার আগে কি অবস্থা দেখো, এত কুয়াশা এত কুয়াশা। তো আমাদের দিনের 4 নম্বর টোল প্লাজা চলে এসেছি। এটা হচ্ছে ঝাড়গ্রাম এন্টার করার আগে টোল প্লাজা। আর পরিস্থিতি দেখাচ্ছি তোমাদের কি অবস্থা হয়ে রয়েছে আজকে। ও ভাই, বাইকের লেন হচ্ছে এই দেখো, বাইকের লেন এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। হালকা করে একটু অফরোডিং করে নিলাম, আমার বাইক তো অফরোডিংয়ের জন্যই সেরা। আবার সুন্দর করে এই যে সামনে সৈকত যাচ্ছে ট্রায়াম্প নিয়ে। একটা জিনিস দেখাই, দেখো সামনে দেখেছো কি সুন্দর একটা কাঠামো যাচ্ছে ছোট হাতি করে। রাস্তায় বেরোলে কত কি না দেখা যায়। আমরা এখন পৌঁছালাম হচ্ছে লোদাসুলি, আর সামনেই দেখতে পাচ্ছি ওখানে একটা দুপাশে হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে ধোবি জঙ্গল। এই দুপাশে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ধোবি জঙ্গল। আর লোদাসুলি এই রাস্তা, আমরা দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস শিমলিপালের দিকে। তো আমরা একটু 5 মিনিটের ব্রেক নিয়ে আমরা এক্ষুনি আবার বেরোবো। আর আমাদের আর 60 কিলোমিটার মতো যেতে হবে আমরা যে রিসর্টটায় বুক করেছি। তো আমাদের যেতে আর লাগবে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। আসলে ক্রস করার পর আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে সবাই মানে একটুখানি বাইকের একটুখানি কাজ করিয়ে নিচ্ছে। এখানে একটা সামনে একটা গ্যারেজ আছে, তোমাদের দেখাচ্ছি। সামনে এখানে এতগুলো বাইক দাঁড় করে রয়েছে, আর সামনে একটু বাইকের একটু কাজ করানো। একজনের কি হয়েছে, বাইকের মানে ফুটপ্যাকটা একটু অসুবিধা হচ্ছে। এদের কাছে একটুখানি জেনে নিই কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আজকের রাইড করে। বলো কেমন লাগছে? দারুণ, পকটা একটু কম থাকলে আরো ভালো হতো নিশ্চয়ই। তোমার কেমন লাগছে? দারুণ। ও জিক্সার নিয়ে এসছে, ওর গাড়িটা কোথায় গেল? ওই যে সামনে ওই জিক্সারটা নিয়ে এসছে। কেমন মানে রাস্তা তো নো ডাউট ভালো, তোমার কেমন লাগছে? আর দাদার হচ্ছে ক্লাসিক 350, ওল্ড ইজ গোল্ড। ঠিক আছে, তো চলো আর তোমাদেরকে একটু রাস্তার ভিউ দেখাবো। আর আজকের ওয়েদার মারাত্মক কুয়াশা, মারাত্মক কুয়াশা। এই হচ্ছে এখনকার সিচুয়েশন। এখন যে জায়গাটা আমরা ক্রস করছি সেটা হচ্ছে বাঁকশোল। এটা হচ্ছে লোদাসুলি ক্রস করার পর এই যে এখন হচ্ছে আমরা বাঁকশোল ক্রস করছি। দুপাশে দেখো শালবনে ভর্তি। আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকলে এত সুন্দর ভিউ পেতাম হয়তো। আর কি করা যাবে, আমাদেরকে এইভাবে যেতে হবে। আর এই দেখো সামনে 3 জন যাচ্ছে উইদাউট হেলমেট এই হাইওয়ে ধরে। কিভাবে যাচ্ছে এরা, কতটা রিস্ক দিয়ে, কোনো মানে হয়? আর ভিউ দেখো ভাই, সুপার ভিউ, কি সুন্দর লাগছে। উফ, এই জন্যই তো আসা প্রকৃতির কাছে।
আচ্ছা, সোজা হচ্ছে বাহারাগোড়া, ডান দিকে হচ্ছে নিরামিষপুর, আর বাঁ দিকে হচ্ছে কুচিবানি। ভাই, নিরামিষপুর একটা জায়গার নাম, একটা অদ্ভুত নাম আমি খুঁজে পেলাম এখানে। আর এই দেখো গরুর পালগুলো, দেখো কত গরুর পাল। আর কিছু দূর গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এন্টার করব। এটাও আমার কাছে নতুন অভিজ্ঞতা হবে এখানে। ভাই, এইবার দেখো একটু অফরোডিং করতে হবে আমাদের, আর এইভাবে যেতে হচ্ছে। দেখো রাস্তা দেখেছো, মনে হচ্ছে আমরা লাদাখ, মিনি লাদাখে চলে এসেছি এখন। ভালো রাস্তাও যেমন আমাদের চালাতে হবে, তেমনই আমাদের খারাপ রাস্তাও চালাতে হবে। সব কিছুরই এক্সপিরিয়েন্স করতে হবে আমাদের। এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডে, এরপরে আমরা এন্টার করব উড়িষ্যা। এটাও একটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হলো, একটা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ঝাড়খণ্ডে অন্য একটা স্টেটে গাড়ি চালাচ্ছে। আমরা এখন ধরে নিলাম NH49। এতক্ষণ ধরে আমরা NH49ই ছিলাম, হয়তো আমি খেয়াল করিনি। যাই হোক, আমরা এখন NH49এই আছি। এ বাবা, সামনে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস শিট, বাবা দেখো ডিভাইডারে কিভাবে মেরে দিয়েছে। ইস, বাবা, যা তা অবস্থা গো। অ্যাকচুয়ালি এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটা ভালো লোকেশন পেয়েছিলাম বলে একটু ড্রোন শট করলাম। আর এই ড্রোন শটটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিউটা সকালবেলা থেকে যে পরিমাণে কুয়াশা পেয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ড্রোন শট নিতে পারবো না। বন্ধু, রাস্তাটা দেখো সুন্দর, কি সুন্দর লাগছে এবার ভিউটা। কুয়াশাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর এইবার ভিউটা দেখো কি সুন্দর লাগছে। গাছগুলোকে সারি সারিভাবে সাজানো রয়েছে, আর মাঝখান দিয়ে NH49 ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে, এই জন্যই তো আসা এদিকে। বাড়ি থেকে আমরা অলমোস্ট 214 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে ফেলেছি। সময় এখন বাজে এখন 1টা। এবং মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, একটু গাড়ির কাজ করালাম, ড্রোন শট নিলাম, সেই জন্যই একটুখানি লেট হলো। লেট হোক, কিন্তু এই যে জার্নির মজাটা উপভোগ করতে করতে যাওয়াটা, এটা একটা আলাদাই ব্যাপার। তাড়াতাড়ি চলে গেলাম তো পৌঁছে গেলাম, হয়েই গেল। কিন্তু এই যে রাস্তার যে ভিউ, এটাই তোমাদেরকে তুলে ধরার জন্যই দাঁড় করানো। এখন উড়িষ্যায় আছি, বাঁদিকে হচ্ছে ঝালদা। আমাদের সিমলিপাল ট্রিপের দিনের 5 নম্বর টোল প্লাজায় অলমোস্ট চলে এসেছি। এটা জাস্ট উড়িষ্যা এন্টার করার পর এই টোল প্লাজাটা পড়ছে। আর আমাদের যেতে হবে মাত্র 18 কিলোমিটার। তো আমরা দিনের 5 নম্বর টোল প্লাজা করে এলাম। যে রিসর্টে নিয়েছিলাম, সিমলিপাল রিসর্ট, এখান থেকে বলছে 200 মিটার। তো আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেটা হচ্ছে সিমলিপাল রিসর্ট, এই যে, ঠিক আছে। আর আমাদের সবাই চলে এসছে অলরেডি। তো চলো বাইকটা পার্ক করি আগে। আমরা এসে পৌঁছলাম সিমলিপাল রিসর্টে। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো, খুব সুন্দর করে সাজানো। এখানে আমার বাইক রয়েছে, এখানে সৈকতের বাইক রয়েছে, এখানে আরও 3 জনের বাইক রয়েছে। দেখো, চলো আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সামনেই দেখো, এখানে দেখা যাচ্ছে ছোট্ট মতো একটা পাহাড়। গোপুরতে কতটা আসছে বুঝতে পারছি না, বাট তোমাদেরকে এই ভিউটা দেখাবো।
আর এখানে দেখো কি সুন্দর বসার জায়গা করেছে বাচ্চাদের জন্য। এনে সিঁড়িতে উঠে আমাদের ফার্স্ট ফ্লোরটাই রুম। উঠে এরকম একটা ডাইনিং এরিয়া দেখতে পাবে সামনে। এখানে সুন্দরভাবে বসে চিল করতে পারবে তোমরা। ভাই মানে ভিউ এতটা সুন্দর, ঠিক আছে। আর আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে 7, 8, 9 এরকম। অনেক দেখতে পাচ্ছ আমাদের লাগেজগুলো সব পড়ে রয়েছে আর জামা কাপড়ও রয়েছে। এখন বাজে দুপুর 3টে। তা আমরা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি এনাদের রেস্টুরেন্টে খাবার খেতে, দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে কী কী দিয়েছে একটু তোমাদেরকে দেখাই। 1 ঘন্টা এদিকে রাইস, মিক্স সবজি, এদিকে ডাল, আর এই যে চিকেন, আর এদিকে স্যালাড, চাটনি পাপড়টা আসছে। আর আরেকটা কি আছে? চাটনি আর পাপড়। চাটনি পাপড় অন দ্য ওয়ে আছে। আমরা ততক্ষণে খাবারটা খেয়ে নিই। মিক্স সবজিটা যেটা বানিয়েছে না, এর কোয়ালিটি খুব খুব সুন্দর, মানে খুব টেস্টি বলতে পারো। তোমরা যদি এই রিসর্টটা তোমরা ভিজিট করো, এনাদের এই মিক্স সবজিটা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্টি। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। সামনে একটা পাহাড়ের উপরে মন্দির আছে, সেটা দেখার জন্য। ঘড়িতে বাজে এখন প্রায় বিকেল অলমোস্ট 4টে বেজে গেছে। তো যাই, আগে মন্দিরটা ভিজিট করব, তারপরে এখানে একটা বললো লোক মানে কাছাকাছি একটা নদী আছে, সেটাও ভিজিট করব। আর তো তারপর মানে সন্ধে হয়ে যাবে, আর তো বেশি কিছু করতে পারবো না। কালকে আমাদের অন্যরকম প্ল্যান আছে, সেটা আমি মর্নিংয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সামনেই দেখতে পাচ্ছ সুন্দর একটা পাহাড়, কুয়াশার জন্য হালকা হালকা দেখা যাচ্ছে। গোপুরতে কতটা আসছে হয়তো আমি বুঝতে পারছি না। ওই একটা পাহাড়, ওই একটা পাহাড় সামনে। আর আমরা যে রিসর্টটা নিয়েছিলাম ঠিক ওই দিকটা। পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। দেখো সেই আমরা যখন দার্জিলিং ভিজিট করেছিলাম, রোহিণীর রাস্তা দিয়ে গেছিলাম যখন, ঠিক ওরকমই সেই ভিউটা লাগছে। দেখো কি সুন্দর লাগছে, দারুণ না? আবার সেই আমাকে এক্সপিরিয়েন্স করাবে সেই পাহাড়ি রাস্তার কার্ভগুলো। আর ওই দেখো গাড়িগুলো কীভাবে যাচ্ছে দেখো। এখানে খুব সাবধানের সাথে গাড়ি আমাকে চালাতে হবে, কারণ এটা পুরোপুরি ওয়ান ওয়ে। পাহাড়ি রাস্তা মানেই হচ্ছে খুব সাবধানের সাথে গাড়ি চালানো। লেটস গো। আর এই সূর্যটা দেখো কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। এবার আমরা আস্তে আস্তে হালকা করে ইনক্লাইন করতে শুরু করব, আর সেই টার্নিংগুলো আবার শেখাবে। দেখো দার্জিলিংয়ের যে টার্নিংগুলো আর এখনকার টার্নিংগুলো দেখো, ঠিক আছে। আর এই দেখো পাহাড়ের ভিউ, ও পাহাড়ে আসলেই মন ভালো করে দেয় যেন। রাস্তার কন্ডিশান খুবই ভালো এখন আপাতত ভালোই পাচ্ছি। আর এখানে মনে হচ্ছে রাস্তাটা চওড়া করছে। আমাদের একটা জিনিস দেখায়, ওগুলো কি দেখতে পাচ্ছ? কি সুন্দর সুন্দর দেখো ছোট ছোট বাঁদরগুলো বাচ্চাটাকে নিয়ে রাস্তা পার হচ্ছে। আর এখানে দেখো উকুন বাচ্চা দেখো। তো ওই মন্দিরটা ভিজিট করতেছিলাম, এই মন্দিরটা ভিজিট করে আমরা বেরোবো, ঠিক আছে। এটা কি মন্দির আছে জানি না, গিয়ে দেখি। কি মন্দির? জসমানি মন্দির। আর ওই দেখো ওখানে বাঁদরটা দেখো বাইক থেকে ব্যাগ খুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই দেখো এইসব মানত করার জায়গা, এগুলো নারকেল দিয়ে মানত করেছে, ঠিক আছে। দেখে দেখে। আর এই হচ্ছে মন্দিরটা, মা দর্শনী মন্দির। এই দেখো এই হচ্ছে মন্দিরটার ভিউ। এটা একটু পাহাড়ের উপরেই। এখানে লরি দিয়ে যে কটা পাস হয়, এখানে দক্ষিণা দিয়ে যায় এই ঠাকুরকে। আর এই ব্রাহ্মণ আছে, উনি সেগুলোকে কালেক্ট করে এনে নিয়ে নেয়। ये कौन सा मंदिर है?
দর্শনী মন্দির, আচ্ছা দর্শনী মন্দির, আচ্ছা মতলব মা দুর্গা, মা দুর্গা, আচ্ছা। আমরা এখানে উড়িয়ারা মা দর্শনী বলে মানে পুজো করে, যেটা আমরা মা দুর্গাকে পুজো করি, সেটারই আরেকটা রূপ বলতে পারো। তো মায়ের দর্শন করে আমরা এগিয়ে চলেছি একটা ড্যামের উদ্দেশ্যে। এখানে বললো দেখা যাক। সামনে এই সূর্যের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের এখনো যেতে হবে প্রায় 10 থেকে 12 কিলোমিটার বললো। আর সামনের ভিউটা দেখো, একই অবস্থা, মানে মারাত্মক অফরোডিং। তো উড়িষ্যায় এসে এখানে পেট্রোলের দাম দেখো 102। আর এখন আমি ফুয়েল আপ করছি, মানে ফুল ফুয়েল আপ করে নেবো। আর ওদিকে সৈকতরা দাঁড়িয়ে আছে, ওদের ফুল আপ করা হয়ে গেছে আমাদের। আর এনার সাথে পরিচয় হলে এখানেই থাকে, ঠিক আছে। আমার একটা সাবস্ক্রাইবার বলতে পারো। আমি ম্যাডডগ স্কাউট এক্স মাউন্ট করেছি। আর তার আলো থ্রোয়িংটা দেখো, এখন পুরো ঘুটঘুটে অন্ধকার। আর এই দেখো আলো থ্রোয়িংটা, এটা হচ্ছে 20 ওয়াট পিচ, মানে টোটাল 40 ওয়াটের। এই হচ্ছে তার আউটপুট। আর এখন ঘুটঘুটে অন্ধকার। এখন আমরা আমাদের রিসর্টের দিকে ফিরে চলেছি। সবাই পিছনে আস্তে আস্তে আসছে। আর এরকম ঘুটঘুটে অন্ধকার রাস্তা, দুপাশে জঙ্গল,